যে প্রস্রাব করা নিয়ে আপনার মার্ডার হয়ে গেছে, এবং সেটার জায়গায় আমরা কি করেছি, আমরা একটা করে বয়ান তৈরি করেছি। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারাই এই বিভাজনটা তৈরি করেছে, এবং এই বিভাজন তৈরি করতে গিয়ে এটা তৃণমূলে গিয়েও এই বিভাজনটা হচ্ছে। যদি আমরা একজন বক্তব্য রাখলেন, আমি তার সাথে একমত হতে পারলাম না, কিন্তু আমি মানে প্রযুক্তি ব্যবহার করে এআই দিয়ে ওই বক্তব্যটাকে বিকৃত করে অশ্লীল অশ্রাব্য কথা ব্যবহার করে আমি যখন ওইটার একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আপাত দৃষ্টিতে ওটা ফানি মনে হবে, কিন্তু ওইটা কিন্তু গণতন্ত্র না। কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে বহুবার, বহু রক্ত ঝরেছে স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগেও। ভাষা আন্দোলন এটাও তো গণতান্ত্রিক আন্দোলন, ভাষার অধিকার, যেটাই অধিকারের আন্দোলন সেটাই গণতান্ত্রিক আন্দোলন। নিজের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে সংগ্রাম 48 থেকে শুরু করে এটা দীর্ঘদিন যে সংগ্রাম হয়েছে, যার চূড়ান্ত পরিণতি ঘটে 52-এর আন্দোলন, এটাও গণতান্ত্রিক আন্দোলন। শিক্ষা আন্দোলন যেটা আইবের বিরুদ্ধে হলো, ওটাও গণতান্ত্রিক আন্দোলন 61-62 থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে। স্বাধিকারের যে আন্দোলন সেটাও মানে গণতান্ত্রিক আন্দোলন। সুতরাং গণতন্ত্রের জন্য যে লড়াই এবং রক্ত ঝরানো অনেকবার হয়েছে, কিন্তু এটার যে ধারাবাহিকতা রক্ষা করা, সেই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। বারবার ফ্যাসিবাদের উত্থান হয়েছে, বারবার গণতন্ত্রকে তার যে জীবনী শক্তি সেটা নিংড়িয়ে নিয়ে তাকে অর্ধমৃত অথবা মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এই কারণে গণতন্ত্রের যে স্বাভাবিক পথ চলা থেকে শুরু করে হাঁটি হাঁটি পা করে এটা যে একবারই পুরুষ্ট রূপ নেবে, এটা একবারই খুব বলশালী অবস্থান নেবে, সেটা নিতে পারেনি দুর্ভাগ্য। আমাদের জাতীয় নেতৃত্বে যারা ছিলেন তারা অনেক সময় অনেক কথা বলার পর গণতন্ত্রের নামে কথা বলেও ক্ষমতায় এসেই তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এটা ফ্যাসিস্টরা তাই করে, নাৎসিরা তাই করে। এরা হিটলার, এরা কিন্তু নির্বাচিত ছিলেন এবং ক্ষমতায় এসেছেন কিন্তু নির্বাচনের মাধ্যমে। তারপরে ক্রমান্বয়ে তারা গণতন্ত্রকে হত্যা করে একবারে গোটা রাষ্ট্রকে মানে হাতের মুঠোয় নিয়েছিলেন। হাসিনাও তাই করেছেন, হাসিনার বাবাও তাই করেছেন। যদি স্বাধীনতার পর থেকে ধারাবাহিকতাটা যদি অক্ষুণ্ণ থাকতো, তাহলে আপনার আজকে একটা বিকশিত রূপ দিত গণতন্ত্রকে। আজকে গণতন্ত্রের অভাবের কারণে ন্যায় বিচার নেই, মানবিক সাম্য এবং অন্যান্য যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান এবং বৈশিষ্ট্যগুলো সমাজ থেকে হারিয়ে গেছে। এবং হারিয়ে গেছে বলেই দেখবেন যে ইয়ে করা নিয়ে, সেদিন দেখলাম যে প্রস্রাব করা নিয়ে আপনার মার্ডার হয়ে গেছে। এগুলো হচ্ছে গণতন্ত্রের চর্চাহীনতার কারণে সমাজের মধ্যে এই অস্থিরতা, এই মানসিকতা তৈরি হয়েছে। আরেকদিন খবরের কাগজে ওইরকম দেখলাম কোথায় যেন কি বিয়ের কথা কাটে নিয়ে কথা হতে হতে মার্ডার হয়ে গেছে। এটা হচ্ছে যে এই যে ঘটনাগুলোও যেটা হচ্ছে সামাজিক ঘটনা, সামাজিক ঘটনা, পলিটিক্যাল ঘটনা না, কিন্তু রাজনীতিতে এই যে অদৃশ্য করা হয়েছে গণতন্ত্রকে, এই কারণে সমাজের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হয়েছে। এবং এই অসহিষ্ণুতা তৈরি হয়েছে বলেই সামান্য বিষয়ে আপনার রিক্সার ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তাতে মার্ডার হয়ে যাচ্ছে মানুষ। বাসের টিকিট নিয়ে কথা কাটাকাটি হতে মানুষ ইয়ে যাচ্ছে, যে বিশেষ করে আপনার ঢাকা সহ সারা বাংলাদেশে হচ্ছে। হবিগঞ্জে দেখি, নরসিংদীতে দেখি এই ঘটনা ঘটছে। ফুটবল খেলা নিয়ে 2 গ্রামের মধ্যে গোলমাল, এবং এক গ্রাম থেকে লোক গিয়ে আরেক গ্রামের মানে বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে। কেন? যে আমরা স্বাধীনতার পর থেকে যে সভ্য যে শাসন, গণতান্ত্রিক শাসনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা মৃত্তিকার গভীরে সেটাকে প্রবিষ্ট করতে পারিনি বলেই আজকে সমাজের মধ্যে এই অসহিষ্ণুতা, বিদ্বেষ এবং পরস্পরের মধ্যে আমরা চরমভাবে এই হানাহানি দেখছি। এবং সেটার জায়গায় আমরা কি করেছি, আমরা একটা করে বয়ান তৈরি করেছি, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা। ওরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, আমরা করি। ওরা হচ্ছে দেশের শত্রু। এই যে একটা রাষ্ট্রের বিরুদ্ধে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারাই এই বিভাজনটা তৈরি করেছে, এবং এই বিভাজন তৈরি করতে গিয়ে এটা তৃণমূলে গিয়েও এই বিভাজনটা হচ্ছে। তখন মনে করছে যে ওরা আমার শত্রু, আর ওরা মনে করছে এরা আমার শত্রু। এবং এর জন্য দায়ী কিন্তু জাতীয় নেতৃত্ব। শেখ হাসিনা 15 বছর, 15.5 বছর ধরে এই কাজটি করেছে। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, একটি সরকারি প্রতিষ্ঠান, সেখানে আওয়ামী লীগের 2-3 জন লোক চাকরি করত। তারা এমনি গুণী মানুষ, মানে
সাহিত্য সংস্কৃতি করাই লোক। আমি পার্থক্য দেখাচ্ছি। তো আমাদের পক্ষের অনেক লোক দেশনেত্রী বেগম জিয়াকে যে বলেছিলেন এই লোকগুলো তো আমাদের না। তো ম্যাডাম বলেছেন যে লোকগুলোর কোয়ালিটি আছে কিনা, বলে হ্যাঁ তারা একজন ভালো সাহিত্যিক গবেষক, থাকুক না কেন, তারা তো দেশেরই লোক, বাংলাদেশ এক প্রতিষ্ঠান। এবং যে ব্যক্তিটি এখনো দুঃখ করে বলে যে আমাদেরকে ম্যাডাম, আমরা গিয়ে বললাম ম্যাডাম শুনলো না। তো আমি কিন্তু মনে খুব গর্ববোধ করেছি যে নেত্রী এরকমই হতে হবে, যে তার মাথার মধ্যে, তার হৃদয়ের মধ্যে গোটা জনগণ ধারণ করে। হতে পারে দেশ বিদ্বেষ অনেক কিছুই থাকবে, অনেক অনেক থাকতে পারে, কিন্তু তারপরেও তো দেশ যখন বিবেচনা করে একজন জাতীয় নেতা, তখন তাকে অনেক কিছু ভুলে গিয়ে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু কাজ করতে হয়। এবং আমরা সেদিন ওই ভদ্রলোকই ওই কথাটা বলেছেন বটে, কিন্তু আমি খুব গর্ববোধ করেছি, যার কারণে বেগম খালেদা জিয়াকে কোনোদিন যে কোনো রাজনৈতিক পরিবর্তনে দেশ ছেড়ে যেতে হয়, উনি দেশেই থেকেছেন। যদি আমরা একজন বক্তব্য রাখলেন, আমি তার সাথে একমত হতে পারলাম না, কিন্তু আমি মানে প্রযুক্তি ব্যবহার করে এআই দিয়ে ওই বক্তব্যটাকে বিকৃত করে অশ্লীল অশ্রাব্য কথা ব্যবহার করে আমি যখন ওইটার একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আপাত দৃষ্টিতে ওটা ফানি মনে হবে, কিন্তু ওইটা কিন্তু গণতন্ত্র না, ওইটা হবে মত প্রকাশের স্বাধীনতার উপর আরেকটা আক্রমণ। উনি যে কথাটা বললেন সেই কথার আমার একটা উপযুক্ত ভাষা দিয়ে যদি উত্তর দিতে পারি, এটা হচ্ছে একটা গণতন্ত্রের চর্চার অংশ। কিন্তু আমি যদি এই যে এখন এআই এর কথা যেটা এখন বলা হচ্ছে, এআই অনেক ভুল তথ্য দিচ্ছে, অনেক ভুল তথ্য দেয়, যদি যে ব্যবহার করছেন তার ইচ্ছার উপর নির্ভর করছে যে ভুল তথ্যটা দিবেন কিনা। এমনি হয়তো অন্যান্য জ্ঞান বিজ্ঞানের বসে হয়তো অনেক কিছু করছেন, কিন্তু সমাজ রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এআই ব্যবহার করা যায়। তো একটি সম্মেলন হচ্ছে, সেখানে দেখছি যে বক্তারা এই বিষয়ে মানে কথা বলছেন, এই মানে আপনার বঙ্গোপসাগরীয় অঞ্চলের উপরে কি একটা সম্মেলন চলছে বাংলাদেশ, সেখানে কথা বলেছেন, আমার এটা ভালো লেগেছে কথাটা। তো সেটা হতে পারে। তো আমি বলছি যে মানে কারো কথার বিকৃত প্রতি উত্তর, এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।